নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি চিকেনের রেসিপি বানাবো। তো চিকেনের রেসিপি বানাবো তো প্রথমে একটু আলু ভেজে নেবো। সাদা তেলে এই সরষের তেলে বানাবো। তো আলু আমি ভেজে নেবো। চিকেনের জন্য যে আলু নিয়েছি আলুগুলো আমি ভেজে নেবো। আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আর এখানে আমি চিকেন কেটে ধুয়ে রেখেছি, বানাবো। আপনারা দেখবেন। আলুটা একটু আমি নেড়ে দিচ্ছি। আলুটা আমি ভেজে নিচ্ছি, আপনারা দেখুন। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। তেলেতে ফোড়ন দেবো। এখানে গরম মশলা আছে, জিরে আছে, একটু কালো মরিচ আছে। আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি তেলেতে। তো তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজের কুচি, পেঁয়াজের মধ্যেও আমি নুন দিয়ে দেবো। তবে পেঁয়াজটা আমি ভেজে নেবো, একটু লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবার আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্টও আমি ভেজে নেবো। বন্ধুরা, আদা রসুনের পেস্ট আমি ভালো করে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ঝালের সাথে গুলে আমি দিচ্ছি। তো এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো। এদিকে ফ্যান পড়ছে। দেখুন বন্ধুরা, মশলা কষানো হচ্ছে, দিয়ে দেবো এবার নুন। নুন দিয়ে দিলাম এবং মশলাটা আমি আরেকটু কষাবো। তেল ছেড়ে গেছে, অসুবিধা নেই, ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা আমি কষিয়ে নেবো। বন্ধুরা, টমেটো কষানো হচ্ছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। একটু বেশি করে দিলাম। আমি সব মশলা একসাথে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, আমি দেবো সামান্য জল। মশলার মধ্যে এবার দিয়ে দেবো চিকেন। চিকেনটা আমি মশলার মধ্যে একটু কষাবো, কষানো হোক। দেখুন বন্ধুরা, চিকেন ভালো করে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার গরম জল। তো জলটা একটু ফুটবে।
দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট হবে। এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দেবো সামান্য কস্তুরি মেথি। দু মিনিট হোক, নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে চিকেনের রেসিপি। এবার আমি সার্ভিংগুলো ঢেলে দেবো। সার্ভিংগুলো আমি ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, হয়ে গেছে চিকেনের রেসিপি। আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারাও এভাবে বানাবেন, খাবেন, আর খেতেও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো এখনকার মতন আমি আমার রেসিপি বন্ধ করলাম, শেষ করলাম। নমস্কার, টাটা।